নারী টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ, মূল আসরে চমক দেখানোর প্রত্যাশা। ইংল্যান্ডে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, অবশ্যই এর আগের ওয়ার্ল্ড কাপের থেকে অনেক ভালো ম্যাচ জেতার ইচ্ছা আমাদের আছে। বিশ্বকাপের ছুটিতে ওয়ানডে টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির। শুটিং দলকে ভারত যাওয়ার অনুমতি দিল সরকার। কাল ফিরছে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটসাল দল। খেলার সংস্কৃতি তৈরির আহ্বান কোচের। রাতে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব। সরাসরি শেষ 16-র 6 স্পটের লড়াইয়ে 13 ক্লাব। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের খবর জানাবো। সুপার সিক্সে মাত্র এক ম্যাচ জিতেই মূল পর্বে বাংলাদেশ। দিনের শুরুতে থাইল্যান্ডকে হারিয়েছে টাইগ্রেসরা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে নিশ্চিত হয় বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের সঙ্গী হয়েছে ডাচ নারীরাও। পরের 2 ম্যাচ জিতে সেরা হওয়ার লক্ষ্য সোভানা মুস্তারির। সঙ্গে চূড়ান্ত পর্বে সাফল্যের প্রত্যাশা অধিনায়ক নিগার সুলতানার দলের। বিশ্বকাপ বাছাইয়ের নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র ম্যাচ বৃষ্টিতে ভেসে যাবার শঙ্কায়, অথচ তাকিয়ে বাংলাদেশ। 2 ম্যাচ হাতে রেখে মূল আসরের টিকিট পেতে নেদারল্যান্ডসের জয় ছিল টাইগ্রেসদের কাম্য। শেষ পর্যন্ত তাই হয়েছে ডিএলএস মেথডে। ডাচদের সঙ্গী করে বাংলাদেশ পৌঁছে গেছে মূল পর্বে। দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে থাইল্যান্ডকে। সঙ্গে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পয়েন্ট সঙ্গী সুপার সিক্সে। নেপালের মোলাপানিতে টস হেরে ব্যাট করতে নেমে জোয়াইরা ফেরদৌস আর সোভানা মুস্তারির হাফ সেঞ্চুরিতে 8 উইকেটে 165 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ, যা কিনা এই ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ। জবাব দিতে নেমে মারুফা ঋতুমণিদের বোলিং তোপে 8 উইকেটে 126 রানের বেশি করতে পারেনি থাই মেয়েরা। সুপার সিক্সের বাকি 2 ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি মূল বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ ব্যাটার সোভানা মুস্তারির। আমাদের মিশন এখনো কমপ্লিট হয়নি। আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে চাই এবং ইংল্যান্ডে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, অবশ্যই এর আগের ওয়ার্ল্ড কাপের থেকে অনেক ভালো ম্যাচ জেতার ইচ্ছা আমাদের আছে। আগের 9 আসরের 6টিতে অংশ নিয়েছে বাংলাদেশ। এবার 7ম অংশগ্রহণের সুযোগ এলো ঠিক সে সময় যখন জাতীয় দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। জুনের ইংল্যান্ড ও ওয়েলস আসর খুলে দিয়েছে নতুন বিশ্বকাপের পথ। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24। লিটন মোস্তাফিজদের মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। বুধবার ক্রিকেট বোর্ডে আলোচনায় বসেছিল ক্রিকেট অপারেশনস। টি-20 বিশ্বকাপ থাকায় কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ নেই টাইগারদের। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে চায় ক্রিকঅপস। জাতীয় নির্বাচনের পর একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে পারে বিসিবি। আর আগামী সপ্তাহে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্পের চিন্তাও করছে বিসিবি। আরও শক্তিশালী হতে পারত বাংলাদেশের ক্রিকেট কূটনীতি। শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে না পারা বিসিবির হার, এমন মন্তব্য করেছেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ। আশ্বাস দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পাশে থাকবে কিনা এ নিয়ে সংশয় তার। ক্রিকেট বোর্ডে গৃহযুদ্ধ, নেই সমন্বয়, কথা আর কাজের মিল। পরিচালকদের বেফাঁস মন্তব্য, কারো বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, কেউ নীরবে ছেড়েছেন পরিচালক পদ। ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিল বাংলাদেশ, সেটাও হলো না। নিরুপায় হয়ে বৈশ্বিক আসর বয়কট। অনেকের মতে ক্রিকেট কূটনীতিতে বিসিবি চরম ব্যর্থতা। কারচুপি ক্রিকেট বোর্ড অনেকে এরকম কিছু কথা বলে। যেই কাজটা করার উচিত একজন ক্রিকেট বোর্ড ডিরেক্টর হিসেবে, সেই কাজটা করতে ওরা মনে ব্যর্থ হচ্ছে বারবার। বিসিবিকে পাশে থাকার আশ্বাস দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে যথেষ্ট সংশয়। আইসিসিকে চাপে ফেলতে কঠোর সিদ্ধান্ত নিতে পারবে কি পিসিবি? পাকিস্তান তো আমাদের পাশে থাকবে কি থাকবে না এর আগে কতবার ছিল, কারণ আমরা জানি না। যাদেরকে আমরা বলি যে আমাদের এত শহীদ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন, তো তারা আমাদের কতটা পাশে দাঁড়াবে সেটাই সবচেয়ে বড় কথা। কিন্তু এখন দাঁড়াচ্ছে, সময় মতো আবার দাঁড়াবে কিনা সেটাই সবচেয়ে বড় কথা। তবে নিজেদের নড়বড়ে অবস্থান আড়াল করতেই সাকিব আল হাসানের প্রসঙ্গ সামনে টেনেছে বিসিবি, দাবি খালেদ মাহমুদের। আমাদের ডিপ্লোমেসিটা আরেকটু স্ট্রং হতে পারতো হয়তো বা। তারা তাদের ডিপ্লোমেসিতে একটা ব্যর্থ হয়েছে, তবে ব্যর্থতা থাকতেই কি এরকম চিন্তা করছে কিনা কে জানে, বলতে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ বিরতি, মার্চের আগে নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজও। এই সময়ে কি করণীয় বোর্ডের? কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করা, যেটা ছেলেরা ব্যস্ত থাকে ক্রিকেট নিয়ে, সবচেয়ে বড় কথা। খালি ক্যাম্প করলেই হবে না, ম্যাচ খেলতে হবে। এখন এত সুন্দর সিজন, ক্রিকেটের সময় যাচ্ছে, আমাদের ক্রিকেটের মাঠে যত তাড়াতাড়ি করাতে পারবে, ভালো একটা টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। সাবেক পরিচালকের মতে ভালো নেই বাংলাদেশ ক্রিকেট। আইসিসির সঙ্গে দূরত্বে চ্যালেঞ্জের মুখে ভবিষ্যৎ। আরিফুল ইসলাম,
চ্যানেল 24 ঢাকা। আইসিসি থেকে সুসংবাদ পেলেন মুস্তাফিজুর রহমান। বোলারদের টি-20 র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার। 665 রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার আকিল হোসেনকে। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে 3 ম্যাচে মাত্র 3 উইকেট নিয়েছেন তিনি। এদিকে টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। 299 রেটিং পয়েন্ট নিয়ে বেন স্টোকসের সাথে যৌথভাবে 3 নম্বরে এখন এই স্পিন বোলিং অলরাউন্ডার। ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অবশ্য পরিবর্তন নেই মিরাজের, আছেন 4 নম্বরে। বিশ্বকাপে অংশ না নেয়ায় দলের সাথে প্রভাব পড়বে ক্রিকেটারদের র্যাঙ্কিংয়েও। ক্রিকেট দলকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে দিতে না চাইলেও শুটিং দলকে এশিয়ান রাইফেল ও পিস্তল টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। শুটার রবিউল ইসলাম এবং কোচ শারমিন আক্তারকে অংশগ্রহণের অনুমতি দিয়ে বুধবার সরকারি নির্দেশ বা জিও জারি করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 2 থেকে 14 ফেব্রুয়ারি তারা ভারতে অবস্থানের অনুমতি পেয়েছেন। শুটিং অ্যাডহক কমিটির মহাসচিব ফেরদৌস আরা খানম জানিয়েছেন, শুটার রবিউলের নতুন করে ভিসা নেয়ার প্রয়োজন নেই, শুধু কোচ শারমিন ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে আবেদন। আমরা জিও সেন্টার দিয়েছিলাম, জিও হয়ে গেছে। যে শুটার তার পাসপোর্ট আগেই ভিসা ছিল, ওর ওপেন ভিসা। তো এখন কথা হচ্ছে যে শুধু কোচের ভিসাটা হবে কি হবে না, এখন সেটা হচ্ছে মানে জিও হয়ে গেলে হয়ে যাওয়ার কথা।